কৃষ্ণ। আজ একটা কলার দেওয়া সালোয়ারের ওপরের অংশের মাপ দেখাবো। লম্বা নিয়ে নিয়েছি 38 ইঞ্চি, পুট নিলাম 7.5 ইঞ্চি, আর মোহরা নিলাম 6.5 ইঞ্চি, আর ছাতির ফিটিংসের মাপ আছে 36 মানে 9 ইঞ্চি, 2 ইঞ্চি আমি বেশি নিয়ে নিলাম। আর কোমর হবে 8 ইঞ্চি নিচে ছাতি থেকে, আর ছাতি থেকে হিপ হবে 14 ইঞ্চি নিচে। 14 ইঞ্চি নিচে হিপের মাপটা ফিটিংস আছে 9 ইঞ্চি মানে 36, আর 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি 10। এরপর আমি কোমরের জায়গাটাতে একটু ডাউন শেপ দিয়ে আমি শেপটা করে নিলাম। তারপরে চলে এলাম নিচে ঘেরটার জায়গায়, ঘেরের মাপ নিয়ে নিয়েছি 11 ইঞ্চি। আর এইভাবে হিপ থেকে ঘেরের অংশটার মাপটাকে আমি মিলিয়ে নিলাম। এইভাবে বডির মাপ করার পর চলে গেলাম বগলের দিকে। বগলে 1.5 ইঞ্চি মাপটা হবে পেছনের বগলটা, আর সামনেরটা হবে 1 ইঞ্চি ডাউনে। পেছনের গলাটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি। এটা হচ্ছে পেছনের গলা, আর সামনেটা হচ্ছে 6 ইঞ্চি ডাউন করে 2.5 ইঞ্চির সঙ্গে গোল করে মিলিয়ে নেব। তো বন্ধুরা, আমি অস্তর ডবল পার্ট একসঙ্গে আমি কেটে নিয়েছি। এটা কিন্তু অস্তরটা আমি আগে কেটে নিলাম। এইভাবে বগলের শেপ দিয়ে দিলাম। সামনেটা একটু ডাউন শেপে হবে আর পেছনেরটা একটু বেশি ওপরে হবে। তারপর আমি অস্তরটাকে একবারে কেটে নিলাম। পেছনের মাপ যেটা নিয়েছি সেই পেছনের মাপটা ধরে ধরে আমি অস্তরটাকে কেটে নিলাম। তারপর তলা থেকে আমি পেছনের অংশটাকে বাদ দিয়ে দেবো, বের করে নেব পেছনের অংশটা। এই যে পেছনেরটা আমার হয়ে গেল। তারপর সামনের যে গলাটা আছে আমি কেটে নিলাম, আর বগলের শেপটাও আমি একটু ডাউন করে দিয়ে দেবো, 1/2 ইঞ্চি ডাউন করে। এইভাবে দুদিকের পার্ট আমি একসঙ্গে কেটে নিলাম, কিন্তু কাপড়টাতে আমি কাটবো একটা একটা করে। কাপড়টা সিল্কের সরে যাবার ভয় থাকে, তাই একটা একটা ভাগ করে আমি কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর আমার স্টিচ দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। তো বন্ধুরা, ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবে, আর আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।